নীলামৃত ১৭২ পৃষ্ঠা। লোচন শ্রীহরি সাদের সহিত গোস্বামীর লোচনের মিলন। ভক্ত প্রধান ভিখু মতিমান ভগবানে আত্মদান, দৈবের বিধান নিজে ভগবান পদচিহ্ন তার লন। আপন আপনাই আপনি ভৃগু মহামুনি মনে মনে চিন্তা করে, দেবতা বাঞ্ছিত কমলা সেবিত শিবানী যে পদ সরে। এই তো অজ্ঞান হয়ে হত অজ্ঞান সেই বরাঙ্গের অঙ্গে, করি পদস্পর্শ মনে হয় হর্ষ মাতিয়া কুহক রঙ্গে। মৌসুমপাত কি কোথায় আসে কি, হায় হায় দুরাদিষ্ট। পরম রতন জগত জীবন তাহে দিনু কত কষ্ট। ইহা ভাবি মনে পাপ প্রকালনে প্রভুর সঙ্গেতে ফিরে। প্রতি অবতারে প্রেমের পাথারে ডুবে প্রেম পারাবারে। যবে অবতীর্থ প্রভু হরিচন্দ্র আসিবেন ধরাধামে। ভিখু মুনি আগে সেই সে সুযোগে জন্মিল লোচন নামে। তাহলে এই যে ভিখু মুনি, এই ছিল ভিখু মুনি, এখন লোচন হয়ে এবার এসছে। ঠিক আছে, লোচনের আগে ছিল ভিখু মুনি। তাই ঠাকুর আসবে বলে ঠাকুর আসার আগে ও এসছে রাস্তা পরিষ্কার করার জন্য। ঠাকুর তার এমনি আসে না, তার পার্ষদগণ আগেতে পাঠিয়ে দেয়, দিয়ে চারিদিক ঠিক করে তারপরে ঠাকুর আসে। তাই এখানে বলছে যে প্রতি অবতারে প্রেমের পাথারে ডুবে প্রেমে পারাবারে। যবে অবতীর্থ প্রভু হরিচন্দ্র আসিবেন ধরাধামে। ভিখু মুনি আগে সেই সে সুযোগে জন্মিল লোচন নামে। ঠাকুর আসবে তাই ও লোচন নাম নিয়ে জন্মগ্রহণ করবে। অবতীর্ণ হরি সপলা নগরী নড়াইলে শ্রীলোচন। মুনি অগ্রে আসি ঘরে দিবা নিশি কোথা জীবন ধন। বিশ্বনাথ যাবে কলেরা হবে হরি কৃপা গুণে বাসে। গোস্বামী লোচন ভ্রমণ কারণ উপস্থিত ছিল পেশের কাছে। অদ্ভুত অপূর্ব শুনিলেন শব্দ উঠিলে সাগরে প্রায়। ভাবি আসে লোচন কিসের কারণ, জয় জয় শব্দ হয় এ শব্দ মাঝারে। প্রেমামৃত জরে প্রেমময় গুণগান। নরের ব্যাখ্যায় এ শব্দ না হয় এই বুঝি ভগবান। কত কাল ধরি দেশে দেশে ঘুরি সাজিয়া দিনের দিন। যে পদ আমার করে পাপাচার তাহারে করুণহীন। প্রায় চিত্ত লাগি সাজিয়া বিরাগী কুষ্ঠবেদী রাখি অঙ্গে। হরিবল হরিবল হরিবল।